পাখি এই কোথায় যাচ্ছ? বলো কি খাওয়াবে? যা খেতে চাইবে তুমি, চুমু ছাড়া। এই তুমি আমার সামনে। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। সকাল কটা বাজে এখন? এখন বাজছে 6:15 আর এই যে পূজা এখন রেডি হচ্ছে। মানে মিরাকেল করে ফেলেছি নাকি আমি? মিরাকেল করনি উঠে না, তুমি যে বললে মেকআপ করবে না, সকাল সকাল উঠে মেকআপ করছো যে? মেকআপ করছি না, দেখো আমি জাস্ট একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম, না হলে কি হবে গাড়ির মধ্যে বারবার বেরোবো রোদ্রে, যার জন্য আমি একটা স্কিনটা পুরো ডিরেক্ট স্কিনটা জ্বলবে না। ওকে ওকে, ও মাই গুডনেস, একটা দারুণ ঝকমকে ড্রেস পরে নিয়েছো। আমরা কোথায় যাচ্ছি বলো বলো বলো? কোথায় যাচ্ছো? ও মাই গুডনেস, আর ঘুরতে যাচ্ছি, তোমাদের তো বলেছিলাম যে ঘুরতে যাব, আর ঘোরার সবটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা আমি উঠে দেখছি স্বর্ণ হাসছে, হি 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 করে। বলছি কি হাসছো কেন? গোপালদা কি বলেছে? এবার আমাকে স্বর্ণ বলছে, গোপালদা মামাকে ফোন করেছে, মামাকে ফোন করে গোপালদা বলছে হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে থাকো, ঠিক তুলে নিয়ে যাবো। আবার এটা কথাটা শুনে এত হাসি পেয়েছে, কেন হাসি পাওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু হাসি পেয়েছে। যাই হোক, তো আমিও মোটামুটি রেডি, পূজা অলমোস্ট রেডি। এখন বাজছে 6:10, 6:15। তো গোপালদা বলেছে 6:30টার মধ্যে এসে পৌঁছবে। আমায় ফোন করেছিল, এখন আমাদের নামতে হবে। চলো চলো চলো। নামবো কি? দাঁড়াও, আমি রেডি হইনি। আর কত রেডি হবে গো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসে ফোন করবে তোমায়, এত তাড়াহুড়া করো। তুমি তো দেখি আমার বাবার 2 কাঠি ওপর দিয়ে যাও। আরে তাড়াহুড়ো করতে হবে, এতটা রাস্তা যাবো। তা আমরা তাড়াহুড়া করে কি লাভ হবে কোনো? বাকিরা তাড়াহুড়া না করলে না, ওরা এসে যেন অপেক্ষা না করে। আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এসে দাঁড়িয়ে আছে ওরা। দৌড়ো দৌড়ো। আমরা তো কখন থেকে দাঁড়িয়ে? আরে কখন থেকে আমরা রেডি হয়ে আছি, এরাই মোটে রেডি হয়ে বেরোতে পারে না। তাড়াতাড়ি বেরো। ওই দেখো, তুমি পাশ বালিশটা এনে ওখানে শুয়ে রয়েছিলে। আচ্ছা আচ্ছা, ব্যালকনি আটকানো তো, দেখে আসো, চেক করো, দেখি ব্যালকনিটা কি করে। চলো চলো চলো, ঝপাঝপ চলো। বাবা কি হচ্ছে আমাদের সাথে আমরাই জানি। চলো ঝপ করে বেরো। তো এখানে এই যে এখন দরজা আটকানো চলছে। কি হয়েছে ব্যাপারটা, 1 ঘন্টা 15 মিনিট ধরে বসে রয়েছি। একবার স্বর্ণ বাথরুমে যাচ্ছে, একবার আমি বাথরুমে যাচ্ছি, তারপর বলছি না চলো একটু চা খাই, এই করলাম, মানে উঠে চা খেলাম, দুজন বাথরুম গেলাম, ফ্রেশ হলাম 2 বার করে, তারপর এখন বেরোচ্ছি। চলো, রোদ উঠে গেছে, আমাদের বেরোনোর কথা কটায় স্বর্ণ? আমি বারবার বলেছি 5টায় একদম ভোর রাতে বেরোবো, গিয়ে ওখানে 10টার মধ্যে পৌঁছে যাব। এই যে এখন এই রোদটা খেতে খেতে এখন যেতে হবে, আর কিচ্ছু না, পুরো এই রোদটা খেতে খেতে যেতে হবে এখন। এইবার আমার বিরক্ত লাগছে। চলো চলো, বেরিয়ে পড়েছি আমরা। রোদ উঠে গেছে, এখন রাগ উঠছে আমার। কেন? ভীষণ রাগ উঠছে। আরে ঠিক আছে চলো। যাবো ওখানে একটা, মানে 12টায় যদি রুম দেয়, মানে 12টায় গিয়েই তো আমরা রুমটা নেবো, 11:30টায় ঢুকে গিয়ে চেক ইন করে একদম কাছ থেকে গেল। তো মানে 12টায় যদি রুম চেক ইন হয়, আমরা 11:30টায় ঢুকে সব কিছু প্রসিডিওরটা কমপ্লিট করে রাখতাম, 12টায় রুমটায় ঢুকে যেতাম। তাহলে কি হতো, গিয়ে যা যা কাজ আছে সেগুলো করে নিতে পারতাম। এখন কি হবে, কখন পৌঁছবো, কখন গিয়ে রুম খুঁজবো, কখন কি করব, সব লন্ডভন্ড। আরে কি খাচ্ছো সকাল সকাল? জোয়ান খাচ্ছি। কেন, গা বাগাচ্ছে? গাড়ির কথা মনে পড়লে আমার গায়ের মধ্যে দিয়ে ভাগ দিয়ে উঠছে। এখন 4 ঘন্টা যে গাড়িতে বসে থাকতে হবে, এটা ভাবলেই আমার কেমন জানি শরীরটা অজ্ঞান, অস্থির হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যায়। তাহলে তুমি হেঁটে হেঁটে আসো, আমরা গাড়িতে গেলাম। তাই ভালো, গাড়িতে বসলে এখন আমার গা গোলায়, ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পাই। গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়বে। ঘুম কি আর আসবে? কিরম কোথায় বসি না বসি সেই বুঝেই তো ঘুম আসবে না গাড়িতে। এই যে চলে এসেছে গাড়ি, চলো চলো চলো। গোপালদাও হাফ প্যান্ট পরেছে। পাখি তুমি রেডি? ও মা, আমি তো ভাবিনি তুমি ঘুম থেকে উঠেছো। হ্যাঁ
আমি তো ভাবিনি তুমি ঘুম থেকে উঠেছো। মামার উঠেছে? হ্যাঁ এই তো। কি খুশি। এবার ওঠো, এই যে সিট তুলে দিচ্ছে। চলি এ কোথায় বসছি? আমরা এসে পৌঁছে গেছি কোলাঘাট। কি খিদে পেয়েছে? শরীর খারাপ শুরু হয়ে গেছে। এ আবার কি কথা, এখনো পৌঁছাতেই পারলে না? হ্যাঁ এখনই বলে নাকি শরীর খারাপ হয়ে গেছে। টুনটুনি পাখি, না 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 এখন দেখো না, এখন দেখো না, এখন আমাকে মোটে খেতে দেবে না নাকি? হ্যাঁ না, তোমাকে গোপালদা খাওয়াবে না বলেছে। হ্যাঁ বলেছে তুমি বমি করবে, তাই তো বললো। না বমি চলো খাবো না, কি কথা। তো চলো খাওয়া যাক। তুমি কি খাওয়াবে আমায়? তোমাকে বললো কি খাওয়াবে? যা খেতে চাইবে তুমি, চুমু ছাড়া। কি অর্ডার দিচ্ছ? চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ তুমি কি খাবে? আমি লুচি খাবো। লুচি সবজি, পুরি সবজি। চারটে লুচি, একটা স্যান্ডউইচ, চা। তা দিদি কি খাচ্ছে? দিদি খাবে পান্তা ভাত আলু ভাজা দিয়ে, না? ওদের নাকি ভাত নেই। এ বাবা, ভাত হবে হবে, দাঁড়া, মানুষ তো সবে উঠলো। হোটেলে পান্তা ভাত খাওয়া যায়, খাবে? হ্যাঁ খাবো তো। এই পান্তা ভাত খাবি? আমি গ্যাস অফ। পাখি উঠে পড়ো মা, খেতে হবে তো। মোমো মোমো চলো বেরিয়ে যাই, ফটো তুলে আসি। চলো ফটো তুলে আসি। আবার সিটটা খা বাবা, পুরো আলিশি খাবার গায়ে ছেড়ে ফ্যান দুটো এরকম লম্বা। মোমো টাকা টাকা ওকে ছন্দে ফটো তুলছে। ফটো তুলতে এখন যে কি ভালোবাসে আমাদের সাথে। ধরো কেউ এসে ফটো তুলছে, ও তুলবে, ওকে যদি না নিই ও রাগ করে। এখন সো আমরা চলে এসেছি এখন কোলাঘাট, আর কোলাঘাটে এসে খাবো হচ্ছে লুচি, তরকারি, দুধ চা, ডিমের অমলেট, স্যান্ডউইচ, সমস্ত কিছু খেয়ে বমি টমি মানে গ্যাস অম্বল হয়ে বমি টমি করতে করতে আমরা চলে যাবো। কোথায় যাবো বলবো না, ডেস্টিনি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছে। ব্রেকফাস্ট এই যে চলে এসেছে, পুরি সবজি, এখানে এসেছে পূজার স্যান্ডউইচ, গোপালদার বাটার টোস্ট, দিদির পুরি সবজি, এইদিকে মামামিদের রয়েছে পুরি সবজি। এই কিন্তু এখানে অমলেট দেবে না বলছে। অমলেট করে দেবে না? কি জানি না। জিজ্ঞাসা করো না। হ্যাঁ দেখছি করে দেবে, নিশ্চয়ই করে দেবে। কিন্তু এটা খেয়ে আমার পেট ভরবে। এই তো কি, তাহলে কি খাবে? আলু পরোটা বলছি, দাঁড়াও তোমার এখানে খাও। কিন্তু সবজি তোমার লাগবে একটু বলো। আরে সে নেওয়া যাবে, সে নেওয়া যাবে। লস্যি খাও? ও স্যান্ডউইচটা খেতে ভালো লাগছে? ভালো লাগছে? আমার তো কেমন একটা গন্ধ হচ্ছে। আমার ভালো লাগছে। ইলিশ মাছ, লবস্টার, মোহনায় যাবো, মাছ নেবো। আমার জন্য লেট তো এই কপতি ঢং করতে করতেই মানে নিজেরা 2 ঘন্টা লেট করে এসেছে। আমার নিজেরা 2 ঘন্টা লেট করেছি, গাড়ি টেনেছে তো, গাড়ি টেনে দিয়েছে। তোরা খেয়েই যাচ্ছে। স্বর্ণ বাঁচা কোচা বাটি ঘুটি সব চেটে খেয়ে নিচ্ছে, টাকা দিয়ে কিনেছে বলে কথা। বিয়ের পর এটা প্রথমবার একসাথে বেড়াতে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোদের রুমেই রেখে যাবো, আমরা ঘুরতে চলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। গা পাকাচ্ছে নাকি? পাকাচ্ছে মনে হচ্ছে, তার জন্য আবার জোয়ান কিনেছি। আরে কিচ্ছু হবে না, চাপ নিও না। কোটো জোয়ান কিনেছি। কোটো জোয়ান তো একদিনেই সাবার করে দিচ্ছ। আবার কিনবো? আবার কিনবে? হ্যাঁ এতে একদিনেই মনে হচ্ছে 100 কোটো জোয়ান একদিনেই খেয়ে নেবে তুমি। দেখো বেবিটা, এই যে ওই যে আমরা কবে নেব একটা চাউ দেরি আছে। দেরিটা কবে আর কবে? দেখো আর একজনের অবস্থা, ওই দেখো। যাবে না নাকি? যাবো তো, দাঁড়িয়ে আছি, ড্রাইভারকে পাচ্ছি না। ড্রাইভার কোথায় চলে গেল? কি কাজ? কেন সে কোথায় গেল এতক্ষণ পর? কোথায় গেল? এতক্ষণ কি করছিল? বুঝো তাই। এই কি অবস্থা এখানে? হ্যাঁ
এখানে জ্যামে পূজা কথা বল কি অবস্থা এখানে এত জ্যাম এই যে পিছনেও পুরো জ্যাম সামনেও পুরো জ্যাম 15-20 মিনিট আমরা দাঁড়িয়ে রয়েছি গাড়ি এক চাকাও নড়ছে না একটা রাউন্ডও চাকা ঘুরছে না 15-20 মিনিট ধরে আমরা এখানে স্টাক মনে হচ্ছে না যে আগামী 1-1.5 ঘন্টা তো রাস্তা খুলবে বলে কি করবে আরে কি করব বুঝতে পারছি না তো ঘুরে বাড়ি চলো 1-1.5 ঘন্টা লাগবে জ্যাম ছাড়তে আর এদিকে এরা খাঁচায় আটকে গেছে বলে এটারে বার কর কি করব বুঝতে পারছি না তো কোথায় গ্র্যান্ডে যাবে গ্র্যান্ডে যাই না কোথায় যাবে এরা সে যেখানে খুশি চলো গাড়িটা ছাড়লে সবাই তো যেখানে নিয়ে যাবে আমি সেখানে চলে যাব গিয়ে এখন বডিটা ফেলে দেবো সো ফাইনালি আমরা এসে গেছি এই যে রিসর্টে এখনো ফাইনাল হয়নি আরে ফাইনাল হয়ে যাবে ঘর তো পাবোই আরে ডাকছি কি করব কোথায় যাব আরে কোথায় কি করব চলো 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 তো আমরা এখানে থাকবো বলে ঢুকেছি জানি না এখনো রুম পাবো কিনা কালকে আমি বলেছিলাম রুম বুক করে রাখো কিন্তু বুক করা হয়নি তো এখন লেটস সি 1টা বেজে গেছে অলরেডি দেখতেই পেলে সারা রাস্তা কত কাঠখড় পুড়িয়ে জার্নি করে আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছেছি মন্দারমণির এই হোটেলটায় আর হোটেলটা এত সুন্দর দেখো লিটল গোল্ডও ভীষণ মজা পেয়েছে আসলে আমরা একটু ওয়াটার পার্ক দেখেই হোটেলগুলো নেওয়ার চেষ্টা করেছি কেননা আমাদের সাথে যেহেতু লিটল গোল্ড আছে তারপর আমাদের সাথে মামার ছেলে রিক আছে তো বাচ্চাদের জন্য না ওয়াটার পার্কের মানে এই মজাটা ভীষণ সুন্দর হতো ওই জন্য আমরা ওয়াটার পার্ক দেখে আর তারপর আমরাও তো ছোট ছোট বাচ্চারা আছি তো দেখো তোমরাও ভিডিওটা ভীষণ এনজয় করো চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক কেমন লাগছে ওয়েলকাম ড্রিঙ্ক তোমার আমার মন খারাপ কেন ফোনটা রেখে চলে ফোনটা রেখে চলে আসার জন্য তুমিই দায়ী আমার কলিগ না আমি দায়ী না তুমি লাস্টে আমাকে তাড়াহুড়া করে দিয়েছো তাড়া দিয়েছো ও আচ্ছা 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 কেউ আসেনি হ্যাঁ সবাইকে সব ছেড়ে দিয়ে গিয়ে সে বেড়ে শেয়ালকে ধর আগে গিয়ে ওই হচ্ছে তোমার ভাব হ্যাঁ আরে আমি তো চলে আছি তোমার সাথে তোমার আর ফোনে আরে না ফোনটা থেকে আমি ভিডিও আপলোড করতে পারবো না ভিডিও এই ফোন থেকে লগ ইন করে নেবো দেখতে পারবো না কিছু করতে লগ ইন করে নেবো এই ফোন থেকে চাপ নিচ্ছ কেন চলো মজা করতে এসেছো মজা করি মজা জীবনে নেই আমার জীবনে মজা নেই জীবনটাই বরবাদ আমার ইয়ে তো ফাইনালি আমরা চলে এসেছি রুমে এই হচ্ছে আমাদের রুম এই যে এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে এই যে সমুদ্রের ভিউটা তাড়াতাড়ি রেডি হও ওয়াটার পার্কে আর ওয়াটার পার্ক এই হচ্ছে বেড এইদিকে রয়েছে বাথরুমটা ভালোই দেখি এই যে বাথরুম এটা আমাদের বাথরুম বাথরুমটা দেখিনি ওদেরটা দেখেছি একই সেম জাকুজি আছে জ্যাকুজি কিন্তু লাইট নেই কিন্তু লাইট কম তাই ভিডিওতে গ্রেন্স আসবে মানুষগুলো কি দেখে করে এসব মানুষগুলো তো এখানে থাকার জন্য করে মানুষ কি আর ব্লগ করার জন্য লাইট দেয় আমি পাগলাটা কর না কি হচ্ছে আর তুই এরকম চুল ছেড়ে ঢুকবি না আমি চুল বাঁধবো হাফ টাইমে এসে মানে ইন্টারভিউর আগে এসে ও বলছে আমাকে আগে করে দাও এ কি অবস্থা কেন তুমি কি ভিআইপি নাকি তোমাকে আগে করে দেবে ওর বাবাকে গিয়ে জিজ্ঞাসা করছে বাবা ভালো লাগছে কালকে এটা বিচে পড়বে না বিচে পড়ার জামা কোথায় বিচে এটাই বিচ ওর এই ওকে নাম তুমি বোকা পূজা বোকা কি হচ্ছে তুমি বোকা শোনো রুমেই বলে দাও এই যে কোনো একটা বারান্দায় না দুটো টেবিল পেতে নিয়ে করে নেওয়া যাবে কি খাবি সেটা বলে দে কি খাবি সেটা আমি হালকা কিছু খাবো ওখানেও খাবার অর্ডার করা যাচ্ছে বাইরে বুঝলি বাইরেও খাবার অর্ডার করা যাচ্ছে ভাত লাগা ভাত চিংড়ি দুটোই আমি নেই এই করতে থাকো ঠিক আছে এই করতে থাকো সকাল থেকে সাজতে খুঁজতেই তোমাদের হচ্ছে সমস্ত সময় চলে গেল এক সাজতে খুঁজতে গিয়ে 5:30টার জায়গায় 7:30টায় বেরিয়েছো এখন সাজতে খুঁজতে গিয়ে সূর্য ডুবে যাবে মুখটা কালা কুষ্টি হয়ে রয়েছে এই করো সানগ্লাস পরে ওখানে যাবো এসে তারপর আবার চর্চা করব দেখেছো আমি বললাম না ওকে যখনই আমার চুল বাঁধতে বলি ও চুল এমন ভাবে টানবে আর এমন ভাবে চুলটা বাঁধবে যেন আমি আর জীবনে কোনোদিন ওকে চুল না বাঁধবো ব্যাপারটা দেখো কেমন উলু ঘাগড়ার মতন এই চুল বাঁধা যায় কোন সুস্থ মানুষ বাঁধতে পারবে চুল আমার চুল যারা বাঁধে তারা অসুস্থ তো না স্প্রে দিয়ে করে এখানে স্প্রে কই
তারপর এটা একটা কঠিন হেয়ার স্টাইল, এটা তুমি ভেবো না জানো জানো প্রফেশনালরা বড় বড় হার মেনে যায় এই হেয়ার স্টাইল করতে। এমন হেয়ার স্টাইল করবো সবাই দেখে বলবে। এই যে সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি। এইখানে দেখো টুনটুনি আর টুনটুনির মাম্মামকে দেখো। ওকে কিন্তু আমি আছাড় মারবো তুলে। কি বলছে? দোলনায় চলবো দোলনায়। ওই দেখি এতে ভালোই মাঞ্জা দিয়ে সেজেছে মনে হচ্ছে, দেখি। বাহ পারফেক্ট। ও পূজা সাহা, কেমন লাগছে আমাকে? দারুণ লাগছে, ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। চলো জল পড়ে গেছে, জল আরে জল শেষ হবে না, করে ফেললো জল। জল শেষ হবে না। তুমি মন্দারমণিতে এসছো, সমুদ্রে জল শেষ হবে? আসো আসো আসো। কি নামো নামো নামো। আরে আমি তো নামবো, বাচ্চাদের অবস্থা দেখো, পাখি জলে। কি করছো? হ্যাঁ স্নান করছে নাকি ও? নামো। ঠান্ডা লাগছে। আরে ঠান্ডা তো লাগবে, একটু দিনের মানে বেলা বেলায় আসলে ভালো হতো। বেলা বেলা আসলেই ভালো হতো। আমি এটা খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ কে নাও। লাইট পড়ে শীত করছে নানি। এই কত অবধি জল? এই যে কম জল। এটা তো ওয়াটার পার্ক। আরে সুইমিং পুল তো এইদিকে। একটু মনুকে নিয়ে ঘুরে আসি। চলো ওইটা জলে যাই, জলে যাই। ওইখানে বলে নিয়ে চল। আরে শেষে ফুল প্যান্ট ভালো আছে, আমার বড় খাই না, আমার বড় খাই না। আর মামা শার্ট কিনে নিয়ে এসেছে, তুমি এটা কিনে এনে নামো। আমার আছে, আমি আর নামবো না, আমার ঘরেই আছে। মা এরা কি করছো? কি করছো তোমরা? আমরা এখন খেলা করছি। সরে যা সরে যা, রিক্রি। আমরা খেলা করছি। খালি গা আছিস? লি 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 লি। দেখি দেখি এই জল পড়ছে, এই জল পড়ছে। মামা ভয় পেয়েছো মামা? মন্দারমণিতে সব হোটেলে এরকম ওয়াটার পার্ক থাকে না, বেশ কিছু রিসর্টে আছে, আবার বেশ কিছু রিসর্টে নেই। তো আমরা ওয়াটার পার্কটা এই কারণেই নেওয়া যে আমরা এনজয় করব। আর দেখতেই পাচ্ছ ওয়াটার পার্কে এখন আমাদের লাফালাফি করার পর এখন আমি নেমে যাচ্ছি সুইমিং পুলের মধ্যে। মানে এখানে এসে আমরা খালি সারাদিন শুধু জল আর জল, জলের মধ্যেই কাটিয়েছি। আর এখানে মানে সুইমিং পুলটা এতটাই ডিপ ছিল যে আমি এই টায়ারগুলোর মধ্যেই উঠে পড়েছি, কারণ আমি তো সাঁতার জানি না। আর স্বর্ণ এসে বারবার আমাকে খালি ভয় দেখাচ্ছিল যে ডুবিয়ে দেবে ডুবিয়ে দেবে। গানটা এত দারুণ বাজাচ্ছিল যে আমি একটু ডান্স করে নিচ্ছিলাম। আর লিটিল গোল্ডের কিন্তু দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কেননা ওর একটা ড্রেস পরে ওর স্নান হয়ে গেছে, স্নান করে আবার আরেকটা ড্রেস পরে নিয়েছে। আর এখানে জলটা যেই পড়েছে ভয়ের চোটে লিটিল গোল্ড এক দৌড় মেরেছে। করছে হয়েছে, মজা হয়েছে। চলো না वो भी तो बढ़िया है, लेकिन उसके बाद ये लगा वाटर पार्क है ना, बच्चे लोग हैं। শেষে কি জায়গা পেয়েছো? জায়গা পেয়েছি, শেষ মেশ, জায়গা পেয়েছো? শেষ মেশ জায়গা পেয়েছি। এখানে জায়গাই পাচ্ছি না, এত ভিড়। কারবির আমি ছিলাম এতক্ষণ। ও তুমি কি আমি বসে মানে তোমাকে তুমি ডাকছি ডাকছি কি ডাকছি না, যে মনে কোথায় মনে কোথায় মনে এসে চলছে। এখন আমরা যাব সমুদ্রে। এটা আমাদের রিসর্টের প্রাইভেট বিচ। এটা তাড়াতাড়ি এসো, লাইট চলে যাচ্ছে। এই যে সমুদ্র। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আস্তে আস্তে। সমুদ্রটা দেখে কার কার সমুদ্রে আসতে ইচ্ছা করছে?
স্নান করবো না? করো করো বাবা, হাত পা তো আঠা আঠা হয়ে যাচ্ছে। ও কাটা, আটা তো হবেই। তুমি করবে না স্নান? না, কালকে করব। কালকে? ইয়েস। আজকে করবে না? না, কেন? ওয়াই? আজকে আমরা সুইমিং পুলে করেছি তাই। তাই বলে আজকে আর সমুদ্রে স্নান করবে না? করবো। তাহলে করো। কালো হয়ে যাবো তো। এ আবার কি করে? পুরো ট্যান হয়ে গেছে। এ আবার কি করে? কেমন ঘুরলে? কেমন কেমন? এই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি। কটা বাজে? এখন অনেক বাজে, প্রায় 5টার কাছাকাছি। দিদি নাইট ড্রেস পরেছে দিনের বেলায়। তো আসো খাওয়া দাওয়া করি। তো এখন প্রায় 5টা বাজে। 5টা বাজে, এখন আমরা করব লাঞ্চ, কারণ সুইমিং পুল থেকে বিচ হয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে। সো চলো দেখি কি কি আছে লাঞ্চে। এই দেখো সবার খাওয়া দাওয়া স্টার্ট। আমাদের রেখে সবাই খেতে শুরু করে দিয়েছে। আমি খাইনি। ছি খাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। ছি 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 রে শালি ছি। ভিডিও করো। পাখি ভিডিও করেছে? কোথায় কোন ভাতে মাছি? এই যে এটাতে মরা মাছি। মা এটা আবার কেমন কাকড়া? কোনটা? এই যে এসে গেছে খাবার। এটার মধ্যে চিকেন, এই যে কাঁকড়া, শুরু করো ভাত না না। ডাল, ভাত, ওই তো দাও। এই যে কাঁকড়া, নিয়ে খেতে শুরু করো। আরো কি সব রয়েছে। সবজি টবজি আছে। এই সবজি দেব, গোপালকে সবজি দেব। চলো চিংড়ি মাছ দেখা যায় কোথায়? চিংড়ি মাছ তো দেখা যাচ্ছে না। চামচ দিয়ে ঘেটে দেখা। চামচ দিয়ে দেখো। না, চিংড়ি মাছ উপর থেকে সুর বের করে। হ্যাঁ, মানে কথা তো সেরকমই হওয়া উচিত। সূর্য তো একটু চাপবে। মোমো একটু খাইয়ে দাও। মোমো খিদেতে দেখ মরে গেল। বাচ্চাটা খিদেতে ওই দেখো আমায় খাই। কারো ওয়েট করছে না, একা একাই চামচ দিয়ে খাচ্ছে। আমায় খাইয়ে দিচ্ছে। খাও খাও। মামি না চলো 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 স্টার্ট করো। না না, সবার খিদে পেয়ে গেছে। ছোট ছোট বাচ্চা না ওরা। আমরা না হয় অভ্যাস আছে। এই যে সব থেকে ছোট বাচ্চা হচ্ছে এই যে। ছোট বাচ্চা। একটু কফি বানাও। আর কফি কিছু দেখা যাচ্ছে? এত লাইট কম কেন থাকে? থাকে লাইট কম। নাকি আমরা এত লাইটে থাকতে থাকতে না আমাদেরই লাইট চোখে কম লাগে? না না না, এটা লাইট ঠিকই আছে। লাইট ঠিক আছে? তাহলে আমরাই মনে হয় একটু বেশি লাইটে থাকি। আমরা অবশ্যই বেশি লাইটে থাকি, কারণ আমরা সবসময় ভিডিওর জন্য লাইটটা বেশি ইউজ করি। কিন্তু আমার ভাল লাগে, আমার এই ধরনের অন্ধকার ঘর ভাল লাগে না। যাই হোক, হচ্ছে কি আদৌ এটা? তো এখন কটা বাজে? রাত 8:30 বাজে। ঘুমিয়ে গেছিলাম আমরা। মানে এদিক ওদিক যাব কি, শরীরটা ওই সুইমিং পুলে লাফাঝাপা করে এত খারাপ লাগছিল আর এত টায়ার্ড লাগছিল, আমি এরকম করে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম। তার খেয়ে দিয়ে যেই পেটে ভাতটা পড়েছে, যদি ঘুমিয়ে গেছিলাম। এখন ঘুমের রেস্টটা কাটানোর জন্য কফিটা এখন হচ্ছে ভীষণ দরকার। তো এখন বানিয়ে নিচ্ছি একটু কফি, ঘরেই বানিয়ে নেব। স্বর্ণ বলছিল অর্ডার করে নিতে, তাই আমি বললাম দাঁড়াও, আমি তোমাকে নিনজা টেকনিকে ভালো কফি বানিয়ে খাওয়াচ্ছি, সস্তায় পুষ্টিকর। ঘুরতে আসলে এত খরচ করলে হয় বলো? ঘুরতে আসলে একটু মানে সস্তায় কাজ সারতে হয়। আমাকে কফিটাও খেতে দিল না। ওই দেখো ওখানে নাকি এক টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এক্ষুনি টয় ট্রেনে চাপতে হবে। তো আসো, সবাই বসে পড়েছে, আমাদের কফিটাও খাওয়া হয়নি। আমি বলেছি ঠিক আছে, টয় ট্রেনটা ঘুরে এসে তারপর না হয় কফি খাচ্ছি। আসো বাবা, টয় ট্রেন ফাইনালি চলছে। টয় ট্রেনে চেপে কেমন লাগছে? দারুণ লাগছে। মজা লেগেছে? মজা লেগেছে। কফি খাওয়া বন্ধ, কফি খাওয়া বন্ধ করে টয় ট্রেন চেপে 100 বছরের এরকম অভিজ্ঞতা আমার হয়নি। আজকে টয় ট্রেনে চেপেছি, অভিজ্ঞতা আমার যাই হোক, খুবই ভালো লাগলো। টয় ট্রেন নিয়ে চলে যাবে কিন্তু ভুল করে। তাড়াতাড়ি আয়। ও এই টয় ট্রেনটায় কোনো পার্টি লাগে না, ও এমনি এমনি চাকা দিয়ে গড়িয়ে গড়িয়ে যায়। তো চলো, এখন তো দেখছি এখন তো ইয়েও বন্ধ হয়ে যাবে, কিন্তু সি ফুড খোলা আছে, কিন্তু বসে খাওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেছে। এইখানে বসে খেতে হবে এখন। না না, পার্কটা খোলা আছে, বাচ্চাদের বেবিদের পার্কটা খোলা আছে। আরে ওখানে সিমেন্টের বসার জায়গা। কোথায় যাচ্ছ? এই কোথায় যাচ্ছ? এই এই
কোথায়? সি ফুড খেতে। তো আমার একটু নিয়ে চলো, হাতটা ধরে, তুমি নাকি আমার সাথে এসছো, একটু হাত ধরে ধরে নিয়ে চলো। মানে এত আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ কেন তুমি দিন দিন? রোম্যান্টিকতা দেখাবো না, এটা হাত ধরে নিয়ে যাবে, তোমার লাগছে বাবু। নতুন বউকে মানুষ মাটিতে পা ফেলতে দেয় না, আর তুমি আমার হাতটা পর্যন্ত ধরছো না। এই হয়, এই হয়, প্রেম করে বিয়ে করলে এই হয়। এই তোমরা কমেন্ট করে জানাও তো, প্রেম করলে বিয়ে করলে কি এরকমই হয় যে 15 দিন পরেই কি প্রেম কমে যায়, ভালোবাসা কমে যায়? হ্যাঁ, কমে যায়। ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। এখন আমরা চলে এসেছি সি ফুড খেতে। এই সি ফুডটা অনেকক্ষণ ধরে দেখে রেখেছিলাম খাবো বলে। দেখি দেখি কি কি পাওয়া যায় এখানে সি ফুডের। এখানে পাখি, আমার ফোনের চাবিও মামি তোমার কাছে। চলো দেখি কি কি আছে এখানে। চলো 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 এসো। বাবারি কি আছে? চলো চলো। ঢুকে গেছে। কি আছে দেখো, চলো ওইদিকে চলো। দেখো তোমাকে সামুদ্রিক জাহাজের মধ্যে নিয়ে চলে গেছে। তাই মনে হচ্ছে এরকম এই যে এই যে দেখো এই ডিজাইনগুলো খুব সুন্দর না? শামুকের হ্যাঁ শেল, Shell. আর এই সব শেল। হ্যাঁ, এখানে সব ফাঁকা তো। কিরাম এ কি করবে? ক্র্যাব আছে, পমফ্রেট আছে, সি টাইগার, টাইগার প্রন আছে, আর কি আছে? স্কুইড। ইলিশ আছে, হিলসা আছে। ওয়াও, ওটা বেশ সুন্দর। এই যে সমুদ্রের নিচে রয়েছে এখন পূজা সাহা। কি করবে তাহলে? চলো ঘুমাই পড়ি। সব থেকে ভালো হচ্ছে যে ঘুমাই পড়ি। এখন আমরা ওই সমুদ্রে ঘুরে আসি, একবার যখন বেরিয়েছি ঘুরে আসি। চল আগে এখানে যদি কিছু খাই তো খাবারের আগে অর্ডার দিই। ওটা তো রাতে ডিনার দিয়েছে। এটা নতুন হতে পারতাম। কেন, কি হয়েছে? কি সুন্দর ওর ফিগারটা। তোমারটাও সুন্দর। আর কি সুন্দর মারমেড। আর তুমি আদেও কি মারমেড আছে? হ্যাঁ আছে। না নেই। তুমিই তো মারমেড। না, হ্যাঁ আদেও মানে মৎস্যকন্যা কি আছে? হ্যাঁ, মৎস্যকন্যা আছে। তোমার মাই তো বললো যে তোমাকে নাকি ওই পৌরসভার হাইড্রেন থেকে পেয়েছিল বন্যার পর। তোর চোখের সামনে থেকে। হ্যাঁ, আরে বন্যায় যখন কলকাতার হাইড্রেন গুলোর সাথে কানেক্ট হয়ে গেছিল গঙ্গা সমুদ্র, তখন নাকি তুমি ওই ওইটা দিয়ে ভেসে এসেছিলে। ওইটা দিয়ে নাকি ভেসে এসেছিলে তুমি। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। ভাগ, ভাগ। হুর, হুর। নিয়ে আমি আর কোথাও আসবো না। কেন রে? না, তোমাকে নিয়ে আমি কোথাও আসবো না। আসতে হবে না, তুমি ওইটার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো। কোনটার পাশে? ওই যে। না 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 না, এটার পাশে? হ্যাঁ, কেন? ওর সাথে তোমাকে একটা ফটো তুলে দিই, দুই ভাই একসাথে মনে হবে। এই যে এখানে মা তার ন্যানোকে দেখছে। এই যে এখানে ভিডিও কল চলছে, দেখি ঘোরা, ভিডিও কল চলছে মায়ের সাথে। এখানে ভিডিও কলে স্বর্ণ দেখাচ্ছে মাকে দেখাচ্ছে। আর এই যে কি করছো তুমি? ফুল ছিটছে নাকি? কিছু বলবে তুমি? কি বলবো আর? ও আমায় দিচ্ছ, দাও মাম্মাম, দাও দাও মাম্মাম। থ্যাংক ইউ। ও বাবা, ওরে বাবা রে, এটা কি দেখলাম? দাও 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 মাম্মা, দাও। কিভাবে দিতে হয় দাও? কিভাবে দিচ্ছিলে? না, কিভাবে দিচ্ছিলে? দাও। বসে দাও, বসে বসে বসে। থ্যাংক ইউ। এখন রাত্রি বাজে প্রায় 1টা। এখন নাকি কফি খাবে। কফি খেতে ইচ্ছে, কফি ক্রেভিংস হয়েছে, যার জন্য আমি এখন রুম সার্ভিসে ফোন করে বললাম কফি দিয়ে যান। ঘুম আসবে না কিন্তু। না আসে, না আসুক, আজকে জাগিয়ে রাখবো তোমায়। এই যে বাচ্চা আমাদের ছেড়ে যাচ্ছে না। বাচ্চা আমাদের সাথে থাকবে বলেছে। কটা বাজে ঘড়িতে দেখাও? অনেক বাজে, 1টা বাজে। আর একটু ফোনে দেখাও, নাহলে মানুষ ভাববে কি সন্ধ্যা 7টা বাজে। না না, মানুষ কেন দেখাও। এই তো 1টা বাজে, 1টা 2। রাত 1টা 2টো বাজে এখন। কটায় উঠবো? ভোর 5টায় উঠতে হবে। উঠে প্রচুর শর্টস বানাতে হবে। আজকে শর্টস বানানোই হয়নি ভালো করে। কফিটা কিন্তু ভালো হয়েছে, জবরদস্ত হয়েছে। দেখো, ধরো ধরো, গরম কফিও খাইবো। কফির কাছে চলে যাচ্ছে মামা। ও কফি খাবে?
মামা ও মামা তুমি কি একটু কদি খা দে তাহলে আমি এই যে স্বর্ণ কার স্বর্ণটা কার স্বর্ণ আমার স্বর্ণ সরে যা তুই আমার স্বর্ণ ভাগ ভাগ নাকি ওর স্বর্ণ আমার স্বর্ণ আমার স্বর্ণ ও স্বর্ণ বলেছে বলছে আমার স্বর্ণ বলেছি আমার স্বর্ণ বলেছি বলেছি না তোমায় আমার স্বর্ণ বুঝতে পারছো না তুমি এদিকে এসো বলেছি না আমার স্বর্ণ রাগ হয়ে গেছে বলেছি না তোমায় আমার স্বর্ণ ওটা কার স্বর্ণ আমার স্বর্ণ একদম তোমার স্বর্ণ না বুঝেছো তুমি তুমি কি বুঝেছো বুঝেছো আমার স্বর্ণ এই তুমি আমার স্বর্ণ তুমি কেউ না তোমার স্বর্ণ নয় একদম তুমি কেউ নও তুমি শুধু মাম্মা তুমি শুধু গোল্ড তুমি কেউ নও ওটা শুধু আমার স্বর্ণ আমাকে ভালোবাসে আমার স্বর্ণ আই ইউ ব্যাড গার্ল তোমার কেউ নয় আমার স্বর্ণ এই যে আমার স্বর্ণ ইউ ব্যাড গার্ল নো তুমি যাও টাটা বাই বাই দরজার দিকে তাকাচ্ছে ইউ টাটা বাই বাই এটা কার স্বর্ণ আমার স্বর্ণ ইউ নো হোয়াট তুমি কি জানো আমার স্বর্ণ জানো তুমি যাও